25 মে থেকে ভারতের গোয়ায় শুরু হবে নারী সাফ ফুটবল। বুধবার টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়েছে। সেখানে এ গ্রুপে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান এবং বি গ্রুপে ভারত, বাংলাদেশ ও মালদ্বীপ লড়বে। 6 দলের এই টুর্নামেন্টের ফাইনাল হবে 6 জুন। 2010 সালে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরুর পর এবারের আসরটি হতে যাচ্ছে 8ম টুর্নামেন্ট। বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য এই আসরটি বিশেষ চ্যালেঞ্জের, কারণ এই আসরটি হতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য হ্যাট্রিক মিশন। সাফ নারী ফুটবল প্রথম 5টি আসরে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এর মধ্যে চতুর্থ আসরে বাংলাদেশ প্রথমবার ফাইনাল খেললেও স্বাগতিক ভারতের কাছে ফাইনালে হেরেছে 3-1 গোলে। যদিও 2022 সালে ষষ্ঠ আসরে স্বাগতিক নেপালকে ফাইনালে 3-1 গোলে হারিয়ে প্রথমবার সাফ ফুটবল শিরোপা জয় করে সাবিনা খাতুনের বাংলাদেশ। এরপর 2024 সালে নেপালের সপ্তম আসরে স্বাগতিকদের 2-1 গোলে হারিয়ে শিরোপা ধরে রাখে ঋতুপর্ণা চাকমা, রূপনা চাকমারা। এবার বাংলাদেশ নারী দলের হ্যাট্রিক মিশন। সেখানে বি গ্রুপে স্বাগতিক ভারত ও মালদ্বীপের বিপক্ষে খেলবে বাংলাদেশ। গ্রুপে শীর্ষ 2 দল সেমিফাইনালে খেলবে। আফিদা, ঋতুপর্ণাদের জন্য সুবিধা হলো একই গ্রুপে থাকায় সেমিফাইনালে ভারতকে এড়ানো যাবে। 24 এপ্রিল শুক্রবার থেকে সাফের হ্যাট্রিক শিরোপা জয়ের চ্যালেঞ্জে চট্টগ্রামে নিবিড় অনুশীলন শুরু করবে বাংলাদেশ। দেশের বাইরে দলকে প্রস্তুতি ম্যাচ খেলানোর পরিকল্পনা রয়েছে বাফুফের।